আসসালামু আলাইকুম। পোশাক আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ করে, আর এই পোশাক যদি মনের মতো না হয় তাহলে আপনার টাকা ও ডিজায়ার দুটোই নষ্ট হবে। তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুচিসম্মত ডিজাইনের সমাহার। এখানে আমি গলার সুন্দর একটি ডিজাইন দেখিয়েছি এবং হাতার ডিজাইন দেখিয়েছি। তো এই ডিজাইনটি করার জন্য এখানে আমি ভি গলা নিয়েছি, যার লম্বা 7 ইঞ্চি এবং চওড়া 3 ইঞ্চি, এবং ডিজাইনের জন্য আমি 2 ইঞ্চি লম্বা ও চওড়া কাপড়ের টুকরো নিয়েছি। তো প্রথমেই আমি গলার সাইডের কাপড়টি সেলাই করে নিব, এবং আমি যে গলাটি কেটেছিলাম ঠিক সেই অনুযায়ী অপর পাশে একটি দাগ দিব। এই দাগ বরাবরই আমি কাপড়গুলো বসাবো। তো এখন এই যে কাপড়, এটা মাঝখান থেকে একবার ভাঁজ দিবেন, দেন আরেকবার ভাঁজ দিয়ে আর কি ত্রিভুজ তৈরি করতে হবে। দেন আপনারা খেয়াল করুন, আমাদের ত্রিভুজের উপরের অংশটি থাকবে আপনার হাতের ডান দিকে, এবং আমাদের যে ত্রিভুজের ভাঁজগুলো দিচ্ছি এই ভাঁজের যে পরত সেগুলো থাকবে এই গলার ভিতরের দিকে। এটা পরবর্তীতে যখন গলাটি কাটবো তখন এটা কাটা পড়ে যাবে। তো একইভাবে আমরা এই গলার দুই পাশেই আর কি এই ত্রিভুজগুলো বসিয়ে নিলাম। এখন মূল কাপড়ের উপরে সোজা পাশের সাথে আমাদের এই পেস্টিংয়ের উল্টো সাইড মিল রেখে আমরা মাঝখানে কাপড়টি পিন আপ করে নিচ্ছি, যাতে কাপড়টি সরে না যায়। কারণ গলা যদি আপনার মাঝ থেকে সরে যায় তাহলে জামা পরলে কিন্তু আপনার হাজার ফিটিং ভালো হলেও আপনি কমফোর্টেবলভাবে জামাটি ইউজ করতে পারবেন না। তো এই গলা সেলাই শেষ। এখন আমি পাশে 2 ইঞ্চি কাপড় রেখে আর কি এই গলার কাপড়টি আমরা কেটে নিব। দেন এর সাইডে যে কাপড়গুলো আছে এখানে আমরা কাটস বসিয়ে নিব, তাহলে উল্টাতে কোনো অসুবিধা হবে না। এবং খেয়াল রাখবেন আপনার সেলাই যেন কোনোভাবে কেটে না যায়। এখন আমি ঠিক এই গলার কোনা ঘেঁষে আমি আর এই লেসটি লাগিয়ে নিব, এবং মাঝখানে আসলে এটা একটু ভাঁজ দিয়ে ঘুরিয়ে অপর পাশেও আমি এই লেস একইভাবেই লাগিয়ে নিব। এবং এই লেসের কিছুটা অংশ আমাদের ওই যে ডিজাইনের কাপড় সেটার উপরে উঠে আসবে, এবং মাঝখানতে আমি একটু কাট দিচ্ছি যাতে ওখানে কাপড়টি দলা না হয়ে থাকে লেসের কারণে। এবং পরবর্তী লেসটি আমি 3 সুতো কাপড় ফাঁকা রেখে পরবর্তী লেসটি আর কি বসাচ্ছি, এবং মাঝখানে আমরা ভালো করে সেলাইটি দিচ্ছি যাতে লেসের যে ভাঁজ করলাম সেটা উঁচু হয়ে না থাকে। তো এইভাবে করে আর কি গলাটি কমপ্লিট করে নিব। তো এরকম একই রকমের জাস্ট এই ত্রিভুজ আকৃতির শেপ দিয়ে যে কত রকমের ডিজাইন করা যায় সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, দেখে নেবেন। এখন আমি যে জামার হাতার ঠিক মাঝখান বরাবর আমি লেসটি লাগিয়ে নিব। দেন তারপরে আমি ঘেরের দিকে ইলাস্টিক লাগাবো। তো এখানে আমার ঘেরের ইলাস্টিক লাগানোর জন্য আমি 3 ইঞ্চি চওড়া একটি কাপড় নিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমার হাতার ঘেরের কাপড় আছে 16 ইঞ্চি, এবং আমি এখানে যে ইলাস্টিকটি ব্যবহার করছি এটি 9 ইঞ্চি। প্রথমে কাপড় দিয়ে ইলাস্টিকটি ভাঁজ করে নিয়ে দুই পাশে সুন্দর করে সেলাইটি করে নিতে হবে, যাতে পরবর্তীতে সেলাইয়ের সময় এই কাপড়টি সরে না যায়। তো এখন আমি অপর পাশটা টেনে ধরে আমাদের যে এক্সট্রা কাপড় সেটা ভিতরে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে সেলাইটি করে নিব। এই একটি সেলাই দেওয়া হয়ে গেলে দেন মাঝখানে আমি আরেকটি সেলাই করে নিব। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। যদি আরও নতুন ভিডিও দেখতে চান তো আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন, সেখানে আরও একাধিক ড্রেসের ডিজাইন করে আমি ভিডিও আপলোড করেছি। আশা করি আপনাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।